আরোহণ পর্ব উপলক্ষে এখন সাজো সাজো রব অযোধ্যা নগরীতে সেজে উঠেছে রাম মন্দির। একই সঙ্গে অযোধ্যায় এখন ভিড় জমাচ্ছেন দেশ বিদেশের ভক্তরা। তবে জঙ্গি হামলা ঠেকাতে চলছে কড়া নিরাপত্তা। বিস্তারিত জানবো, সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি সৌম্য মুখোপাধ্যায়। সৌম্য, অযোধ্যার রাম মন্দিরে এক বিশেষ অধ্যায় যেখানে ধ্বজা আরোহণ পর্ব, সেই জায়গায় মন্দির প্রাঙ্গণ সেজে উঠেছে এবং দেশ বিদেশের ভক্তরা ভিড় জমাচ্ছেন। সম্প্রতি দিল্লির বুকে ঘটে গেছে এক বিস্ফোরণ ঘটনা, তাই সেই জায়গা থেকে নিরাপত্তা খাতির কতটা রয়েছে এবং পাশাপাশি সাজো সাজোর অবিভাগ কতটা রয়েছে? সৌম্য, কি শোনা যাচ্ছে? দুঃখিত, আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হচ্ছে, তবে পুনরায় আমরা যোগাযোগ করার চেষ্টা করছি। তার মধ্যে জানিয়ে রাখি যে মন্দির গর্ভ কিন্তু এখন সেজে উঠেছে, কারণ একটা কার্যত হিন্দু ধর্মাবলম্বীদের একটা বিশেষ স্থান। তাই সেক্ষেত্রে শঙ্খধ্বনি থেকে শুরু করে ভক্তিমন্ত্র আর আলোকসজ্জায় আলোকিত এখন অযোধ্যার প্রতিটি রাস্তা। আমাদের সঙ্গে পুনরায় যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সৌম্য মুখোপাধ্যায়। সৌম্য, কি শোনা যাচ্ছে? সৌম্য, এই অযোধ্যাতে এবার সাজো সাজো রব ধ্বজা আরোহণ পর্ব চলছে, সেই জায়গা থেকে নিরাপত্তা ব্যবস্থা কতটা রয়েছে, পাশাপাশি এখন বর্তমান পরিস্থিতি কিংবা চিত্র কি রয়েছে? দেখো, দেশে বিদেশের ভক্তরা গতকাল থেকেই অযোধ্যার রাম মন্দিরের দিকে আসছেন এবং অযোধ্যায় সেই নিয়ে প্রচুর ভিড় দেখা যাচ্ছে। ইতিমধ্যেই প্রচুর ভক্ত রাম মন্দিরে পৌঁছে গেছেন বলে খবর, কারণ আজকে দুপুরবেলার পর থেকে আগামীকাল রাম মন্দির বন্ধ থাকবে ধ্বজা আরোহণ পর্ব উপলক্ষে। আর সেই জন্যই ভক্তরা চাইছেন যে মন্দির বন্ধ হওয়ার আগে যেন দর্শন করে দেওয়া যায়। আর সেই উপলক্ষে দেশে বিদেশের ভক্তরা ভিড় জমিয়েছেন রাম মন্দিরে এবং রাম মন্দিরকে প্রায় 1000 টন ফুল দিয়ে সাজানো হয়ে গেছে। এছাড়াও ধ্বজা আরোহণ পর্ব উপলক্ষে গোটা শহর কড়া নিরাপত্তার মোড়কে মুড়ে দেওয়া হয়েছে। বিভিন্ন জায়গা থেকে দর্শনার্থীরা এলে তারা যেন আজকের মধ্যেই অযোধ্যা থেকে ফিরে যান, সেই ব্যাপারটা নজরদারি করছে প্রশাসন। এবং কিছুদিন আগেই দিল্লিতে যে বিস্ফোরণ হয়ে গেছে, সেই কারণে একটা জঙ্গি হামলার আশঙ্কা আছে। ফলে গোটা শহরে কড়া নজরদারি চালানো হচ্ছে, কারণ আগামীকাল একটা বিশেষ পুজোর মধ্য দিয়ে ধ্বজা আরোহণ পর্ব সমাপ্তি হবে এবং সেই বিশেষ পুজোতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, RSS প্রধান মোহন ভাগবত, যোগী আদিত্যনাথ সহ বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবে। এই বিশেষ অনুষ্ঠানে সাধারণ দর্শনার্থীদের কোনো প্রবেশাধিকার নেই। ফলে তাদের রাম মন্দিরে ধ্বজা আরোহণ পর্ব দেখার জন্য শহরে বিভিন্ন জায়গায় স্ক্রিন তৈরি করে দেওয়া হয় এবং সেই টিভি স্ক্রিনের মাধ্যমেই তারা এই অনুষ্ঠানটি পবিত্র মুহূর্তে সাক্ষী থাকবেন। কিন্তু চেষ্টা করা হচ্ছে যাতে মন্দির সংলগ্ন এলাকা থেকে সাধারণ মানুষকে সরিয়ে দেওয়া যায়, সেই বিষয় নিয়ে যথেষ্ট হয়েছে। কারণ কোন রকম কোনো গন্ডগোল বা অশান্তি যদি দেখা যায় তাহলে এই গোটা বিশ্বেই নেতিবাচক একটা ভাবমূর্তি তৈরি হবে রাম মন্দির সম্বন্ধে। সেই জন্য শান্তি শৃঙ্খলা ভাবে সুষ্ঠুভাবে প্রোগ্রামটা করার জন্য সতর্ক রয়েছে অযোধ্যা পুলিশ এবং যোগী আদিত্যনাথের নিরাপত্তারক্ষী কত পরিমাণে মোতায়েন করা হয়েছে সে বিষয়ে কি কোনো আপডেট পাচ্ছ? এখনো পর্যন্ত জানা যাচ্ছে প্রায় 10,000 নিরাপত্তারক্ষী গোটা শহর জুড়ে মোতায়েন করা আছে। পাশাপাশি প্রায় 1000 খানেকের বেশি নজরদারি ড্রোন গোটা শহরকে নজরদারি করছে। পাশাপাশি আধা সেনাকেও মোতায়েন রাখা হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত সিভিল ড্রেসেই প্রচুর পরিমাণ পুলিশ কর্মী ঘুরছে, ফলে সঠিক সংখ্যাটা এখনো পর্যন্ত জানা যায়নি এবং প্রশাসনের নিরাপত্তার সাথে প্রশাসনও সঠিক সংখ্যা এখনো প্রকাশ করেনি। কিন্তু গোটা অযোধ্যা শহরেই যে কড়া নিরাপত্তা ঘেরাটোপে রয়েছে সেটা সেখানকার সাধারণ মানুষদের সঙ্গে কথা বললেও বোঝা যাচ্ছে এবং দর্শনার্থীরাও জানিয়েছেন যে নিরাপত্তা খুব জোরদার ব্যবস্থা রয়েছে। আসলে আগামীকালের প্রোগ্রামটা রাম মন্দিরের অনুষ্ঠানের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ অনুষ্ঠান। কালকে যদি কোনো রকম কোনো অসুবিধা হয় তাহলে সনাতন ধর্মে মনে করা হয় যে একটি মন্দিরের ধ্বজা আরোহণ পর্ব হচ্ছে একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান, ফলে কোনোভাবেই অনুষ্ঠানটি যাতে বিশেষ পর্বে যোগ দিতে কোনো ভিভিআইপি অতিথিকে আমন্ত্রিত রয়েছেন। হ্যাঁ, দেখো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থাকছেন, RSS প্রধান মোহন ভাগবত থাকছেন, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ থাকছেন। এছাড়াও বিভিন্ন ধর্মগুরুদের এখানে আমন্ত্রণ জানানো হয়েছে। মূলত কালকে ধ্বজা আরোহণ পর্ব 3টি পর্বে হবে, ফলে বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিরা, তবে খুব সংখ্যাটা কম, জানা যাচ্ছে যে 100 জনের মধ্যে অতিথিদের তালিকা রাখা হয়েছে। 100 জন থাকতে পারবেন এই পবিত্র অনুষ্ঠানে এবং সেখানে সূর্য চক্র এবং আরো 2টি চক্র দিয়ে যে পতাকা তৈরি হয়েছে সেই পতাকাটি উত্তোলন করা হবে। মোটামুটি যেটা মনে করা হচ্ছে যে 3টের মধ্যে এই অনুষ্ঠানটি মিটিয়ে যাবে এবং তারপরে সন্ধ্যেবেলার দিকে হয়তো
সাধারণ দর্শনার্থীদের জন্য মন্দিরের দরজা খুলে দেওয়া হতে পারে। শতাব্দী। ধন্যবাদ। অর্থাৎ এই বিশেষ অনুষ্ঠানে তবে সম্ভাব্য জঙ্গি হানার আশঙ্কা কিন্তু খুব একটা এড়িয়ে দিচ্ছে না প্রশাসন, তাই নিরাপত্তা জোরদার করা হয়েছে কেন্দ্র এবং রাজ্য প্রশাসনের পক্ষ থেকে। পুরো অযোধ্যায় চলছে কড়া নজরদারি, মোতায়েন করা হয়েছে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী, ড্রোন টহল কিংবা বম্ব স্কোয়াড সেখানে মোতায়েন করা হয়েছে। প্রতিটি প্রবেশ পথে রয়েছে মেটাল ডিটেক্টর এবং সঙ্গে রয়েছে কঠোর ট্র্যাকিং। তবে ধ্বজা আরোহণের এই পবিত্র আয়োজনে এক অন্য মাত্রা যোগ হতে চলেছে অযোধ্যা নগরীতে, এমনই মত কিন্তু এবার ভক্তবৃন্দের। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।